বছর শহ বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে, আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে, এখানে দরগা আছে, এখানে মুসলিম ইনস্টিটিউট আছে, এখানে মুসলিম হসপিটাল রয়েছে। আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক, আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন, এটা কি কখনো হয় নাকি? এটা কখনো বাস্তব হয়? মেনে নিতে পারি আমি। বছরের পর বছর ধরে রয়েছে, তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি। আজকে কেন হলো? কেন এমন হলো? কিসের আপনাদের এই অধিকার? কেন এই চিন্তা ভাবনা? বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন। আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এটা দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না। আমরা এই লড়াই লড়তে দেব না। ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর, লাগাতে আমরা দেব না, আগাতে আমরা দেব না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে। সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। মুতুয়ালি, আগে মুতুয়ালি লিখিত ভাবে দেওয়া হতো, ওরেলেও মুতুয়ালি রয়েছে। এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে এ হচ্ছে মুতুয়ালি। মুতুয়ালি কি? মুতুয়ালি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার অফ দি প্রপার্টি। মুতুয়ালি যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে? ওয়াকফ বোর্ড। আজ যারা বলছে যারা মুতুয়ালি ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে, আজ তারা চলে যাবে। হয় কখনো কোন আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? 15 বছর 20 বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না, এটা কখনো হতে পারে না। এটা মেনে নিয়ে যাওয়া যায়? আপনারা বলুন, এ তো মেনে নেওয়া যায় না। সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করতো? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ? কেন্দ্রীয় সরকারের দোষ। সার্ভে কমিশনার, জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে, তার সার্ভে করাটাই কাজ। সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে। কালেক্টর কি মাঠে যে সার্ভে করবে? চল বাবু চল, এই মাঠে যাই একটু সার্ভে করি, চল ওই মাঠে যাই একটু সার্ভে করি, করবে? কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না, সে সার্ভে করবে করতে। কালেক্টর নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আমি বলবো আপনাদের। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায় কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস। এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায় কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা, তার মানে নামাজ পড়ছে কিনা, অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা। এটা কখনো হতে পারে? কে বিচারটা করবে? কে বিচারটা করবে? 1963 সালে ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 জন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল। 1 নম্বর হচ্ছে, আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি।
যে কোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই। নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি? হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন এটা ছেড়ে দিন, তাহলে কমরেড সিপিএম দের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই। ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই। ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জানায় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। তাহলে কি হবে? তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম। এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না। ফাংশন করতে পারবে না, ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে, এটা হয় না। এটা হয় আপনি বলুন তো? যা পাচ্ছে তাই নিয়ে আসছে, সার্ভে কমিশনার তুলে দিচ্ছে। একটা প্রভিশন করেছে, নো পারসন শ্যাল ক্রিয়েট এ ওয়াক আনলেস হি ইজ এ লফুল ওনার অফ দি প্রপার্টি এন্ড কম্পিটেন্ট টু ট্রান্সফার। আরে ভাই, আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াকফ করতে পারবো, তবেই তো ওয়াকফ হবে। আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান আমি করতে পারি? অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে? এগুলো কিচ্ছু না। মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে, তাদের বদনাম করার জন্য এই সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রি করতে হবে ওয়াকফ প্রপার্টি, ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট নিয়ে বলেছে 98% ওয়াকফ প্রপার্টি হ্যাজ বিন রেজিস্টার্ড। 98%। কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা? এমন একটা ভাব দেখানো হচ্ছে চারিদিকে ওয়াকফ নিয়ে নামে বিশাল ব্যাপার, ওয়াকফের কোনো রেজিস্ট্রেশন নেই, যে যেখানে বলছে সেটাই ওয়াকফ বলছে। তা নয়, একদমই তা নয়। দীর্ঘদিন ধরে আমি তো বলছিলাম ব্রিটিশদের সময় থেকে 150-200 বছর আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়াকফ নিয়ে বিভিন্ন আইন এসছে, ফেডারেল স্টেট আইন নিয়ে এসছে। সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়াকফ প্রপার্টি নিয়ে করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে, বিশাল বড় প্রশ্ন, করিমদা এসছে, আমাদের অনেক দিনের সিনিয়র, সেই কবে 2001-এ। সবচেয়ে বড় প্রশ্ন এসছে, যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে, তাহলে আর সেটা ওয়াকফে থাকবে না। ধরুন কোন একটা ওয়াকফ প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি, ফাইনাল, সেটা আর ওয়াকফ প্রপার্টির মধ্যে থাকবে না। কালেক্টরের এই পাওয়ারটা কে দিয়েছে? সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিককে, সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র কে করতে পারে? একমাত্র সিভিল কোর্ট করতে পারে। সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না, সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না। সেই সিভিল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।